ফুটবল মানেই ব্রাজিল, আর বিশ্বকাপ মানেই ব্রাজিলের মানুষের কাছে এক মহা উৎসব। 2026 সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও কিছুদিন বাকি থাকলেও সাম্বার দেশ ব্রাজিলে শুরু হয়ে গেছে তার তোড়জোড়। নেইমারদের উৎসাহ যোগাতে রিও ডি জেনেরিওর অন্যতম বৃহত্তম এলাকা রোসিনহা এবং ঐতিহাসিক ভিলা ইসাবেল এলাকায় রাজপথগুলো এখনও বর্ণিল রঙে সাজানো। ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিলের জন্য 2026 বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং হেক্সা জয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর মিশন। সাম্বা, ছন্দ আর মাঠের শৈল্পিক ফুটবলের জাদুতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আবারও প্রস্তুত হচ্ছে বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। প্রতি 4 বছর অন্তর বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের রাস্তাঘাট ও অলিগলি সাজানোর যে দীর্ঘদিনের ঐতিহ্য, তার এক অনন্য নজির সৃষ্টি হলো রিও ডি জেনিরোর অন্যতম বৃহত্তম বস্তি এলাকার রোসিনহা ও ঐতিহ্যবাহী ভিলা ইসাবেল এলাকার রাজপথগুলো। রিও ডি জেনিরোর ভিলা ইসাবেল এলাকার পেরেইরা নুনস নামক রাস্তাটি এখন ফুটবল বিশ্বের নজর কাড়ছে। গত 48 বছর ধরে চলে আসা এক অনন্য ঐতিহ্য বজায় রেখে পুরো রাস্তাটিকে বিশ্বকাপের রঙে রাঙিয়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ড্রোন ফুটেজে দেখা গেছে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে হলুদ, সবুজ আর নীল রঙের নান্দনিক কারুকাজ। মুরালের সবচেয়ে বড় আকর্ষণ হলো ব্রাজিলের বর্তমান মহাতারকা ভিনিসিয়াস জুনিয়রের বিশাল এক কার্টুন মুরাল। বর্তমানের পাশাপাশি সম্মান জানানো হয়েছে কিংবদন্তিদেরও। রাস্তার এক কোণে শোভা পাচ্ছে জাগালো, গারিঞ্জা, পেলে, রোমারিও এবং রোনালদোর ছবি। 2026 বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, এই 3 দেশের পতাকাকেও জায়গা দেওয়া হয়েছে ব্রাজিলের মুরালে। এছাড়া প্রথমবারের মতো কোনো বিদেশি কোচ হিসেবে কার্লো আনচেলত্তির ছবিও স্থান পেয়েছে রাস্তার আলপনায়। কয়েকশো শিল্পী ও স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রমে রিও ডি জেনিরোর অন্যতম বৃহত্তম বস্তি এলাকা রোসিনহার রাজপথ রূপ নিয়েছে এক বর্ণিল শিল্পকর্মে। এই বিশাল শিল্পকর্মে ফুটে উঠেছে স্থানীয় মানুষের জীবন সংগ্রাম ও ফুটবলের প্রতি তাদের অগাধ ভালোবাসা। ব্রাজিল সর্বশেষ 2002 সালে জাপান দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর দীর্ঘ 24 বছর কেটে গেল হেক্সা বা ষষ্ঠ শিরোপা দেখা পায়নি সেলেসাওরা। তবে এবারের বিশ্বকাপ নিয়ে ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা কাজ করছে, কারণ ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটি হতে যাচ্ছে ব্রাজিলের